নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি পড়ছে, আর আমার তো জানো বৃষ্টি প্রচন্ড ভালো লাগে। ঘুম থেকে উঠেই যদি বৃষ্টি পড়ছে দেখি তো মনটা ভীষণ ভীষণ ভালো হয়ে গেছে। আর বৃষ্টি পড়ছে বলে একটু ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেল। তো ঘুম থেকে উঠে এসে এই যে এখন চিয়া সিডটা খাচ্ছি, একটু লেবু আর একটু মধু মিশিয়ে নিয়েছি। কিন্তু কি বলতো, এটা খেতে এতটাই আমার মানে ভালো লাগে না। হ্যাঁ, তো কি করবো, আমাকে খেতে হবে, কিচ্ছু করার নেই। আর এটা খেলে জানো তো কোলেস্ট্রলটা অনেকটা নিয়ন্ত্রণে থাকে। তো দেখো চলে গেল কারেন্ট, কারেন্ট চলে গেল। এখন কাজ করব কি করে বলো দেখিনি। তো এইখানে দেখো মোবাইলের আলো জ্বেলেই ঝাঁট দিতে শুরু করলাম, জানি না কখন আসবে কারেন্টটা, তার ঠিক ঠিকানা নেই। তো রান্নাঘরটা ঝাঁট দিয়ে নিই, চলো। রান্নাঘর ঝাঁট দেবো, দোকান ঘর ঝাঁট দেবো। দোকান ঘরটা তো আর দেখানো হয় না তোমাদেরকে। দোকান ঘরটাও ঝাঁট দিয়ে একদম বাইরেটাও পর্যন্ত ঝাঁট দিতে হবে। আর এই যে গ্যাস সিলিন্ডারের পাশটাও একটুখানি পরিষ্কার করে নিলাম, কি বলতো এই কাগজপত্র গুলোকে ঢুকে নেই। তো যাই হোক, আজকে বানাবো হচ্ছে খিচুড়ি। যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে আর অনেক দিন ধরে মনটাই হচ্ছে খিচুড়ি খিচুড়ি। আর বৃষ্টি ওয়েদার নেই বলে না সেইভাবে এবছর বৃষ্টি হয়নি, তো বর্ষার ওয়েদার হয়নি। তো তার জন্য খিচুড়ি বানাতেই পারছি না। তো আজকে ভাবলাম যে খিচুড়ি বানাই। তো চলো চা খেয়ে নিই। আর চিয়া সিডটা খাওয়ার প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা পর আমি চা খাই। ওটা খাওয়ার সাথে সাথেই আমি কিন্তু চা খাই না। আর আজকে কিভাবে আমি খিচুড়ি বানাই, নিরামিষ খিচুড়ি, তোমাদের সঙ্গে চলো শেয়ার করব। তো দেখতে পেলে এখানে মুগ ডালটা ভেজাতে দিয়ে দিয়েছি, ভেজে নিয়ে ভেজাতে দিয়ে দিয়েছি জলের মধ্যে। আর ওদিকে কি দেখালাম, ওদিকে দেখো না কারেন্টটা লো ভোল্টেজ হয়ে গেছে। তো জানি না কখন আসবে, আর মশলাপাতি কিভাবে করবো। তারপরে হচ্ছে ট্যাঙ্কে জল নেই, এইটা বেশি সমস্যা জানো তো। মশলা করাও সমস্যা, তারপরে হচ্ছে ট্যাঙ্কে জল নেই, শিলনোড়াটাও ওপরে থেকে এসেছে। তো কি করে যে কি হবে জানি না। তো দিয়ে দিলাম মুগের ডাল আর তোমার ছোলার ডাল, ওটা নিয়েছিলাম। তো নিয়ে ওটাকে আগে দিয়ে দিয়েছিলাম, ছোলার ডাল তো সিদ্ধ হতে একটু দেরি হয়। আর এখানে তোমার নিয়েছিলাম কি বলতো, একটু আতপ চাল নিয়েছিলাম আর এমনি সিদ্ধ চাল নিয়েছিলাম, সব মিলে মিশে আজকে খিচুড়ি করবো। খিচুড়ি মানেই তো খিচুড়ি, মানে সব কিছু মানে মিলে মিশে খিচুড়ি হয়ে যাবে, তাই না? আর আমি যে খিচুড়িতে মশলাটা দিই সেটা হচ্ছে তোমার গোটা এলাচ দিই 4টে, গোটা এলাচ নিয়েছি, লবঙ্গ নিয়েছি 4টে, দারচিনি নিয়েছি, আর ধনে আর জিরে। এইটাকে আমি ভেজে নিয়ে মিক্সার বাটিতে ভেজে গুঁড়িয়ে নিই। এখনো পর্যন্ত এই দেখো বৃষ্টি হচ্ছে। আর এদিকে তো পরীক্ষা রয়েছে মেয়ের, জানি না কিভাবে যাবে, এত বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে, কি বলবো। আর পরীক্ষা থাকলে তো যেতেই হবে, কিচ্ছু করার নেই। তো ওদিকে ভাজা মশলা তো মিক্সার বাটিতে গুঁড়িয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমি খিচুড়ির জন্য যে মশলাটা বানাচ্ছি সেটা হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একটা টমেটো দিয়ে দিয়েছিলাম, আর দিয়েছি আদা বাটা, কাঁচা লঙ্কা। তারপরে তো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়েছি জানি।
কালারটা একটু কম লাগছে, বলো হলুদটা একটু কম লাগছে। তো যাই হোক, এখন আর হলুদ দেবো না। হলুদ দিলে একটা কাঁচাটে গন্ধ লাগবে, তো এখন আর হলুদ দেবো না। মশলাটা মিশিয়ে দিলাম, এই দেখো, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, যার ওই মশলাটার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম চিনি, লবণ। সেটা তোমাদেরকে দেখানো হয়নি, বলা হয়নি। তো দেওয়ার পর এই যে মশলাটা করে নেওয়ার পর খিচুড়ির সঙ্গে ভালো করে দিয়ে দিলাম সম্বার। সম্বার দেওয়ার পর এখন মিক্স করে নিচ্ছি। কিন্তু কি বলতো, ছোলার ডালটা মানে একটু সিদ্ধটা কম হয়েছে, যাই হোক সিদ্ধ হয়েছে, চলে যাবে। তারপরে এই যে ভাজা মশলাটা দিয়ে দিলাম। ভাজা মশলাটা দেওয়ার পর দিয়ে দেবো এবার ঘি। ঘি আর হচ্ছে ভাজা মশলা, এটাই তো খিচুড়ির আসল রহস্য। এটা দিলি খেতে দারুণ টেস্ট লাগে। তারপরে তোমার ঢাকা চাপা দিয়ে দিলাম। তারপরে এখানে দেখো পটল ভাজা করে নিচ্ছি। মেয়ে এই পাঁপড়গুলো খেতে ভীষণ ভালোবাসে, এগুলোকে ব্যাট পাঁপড় বলে। ব্যাট পাঁপড়ও থাকে সময় সময়, আবার লাভ পাঁপড়ও থাকে। তো এগুলো খেতে ভীষণ ভালোবাসে। আমার আবার ভালো লাগে সেই গোল গোল মশলা পাঁপড়গুলো, সেগুলো বেশি ভালো লাগে। তো যাই হোক, মেয়ে সন্তানদের জন্যই তো সবকিছু, তাই না? বিয়ের পর দেখবে সন্তান হলে সন্তানদের জন্যই সবকিছু মায়েদের হয়ে যায়, তখন আর নিজেদের জন্য ভাবাটা, চিন্তার কথা আর মাথায় থাকে না। তো এখানে পাঁপড় ভেজে নিলাম, অনেকগুলোই ভেজে নিয়েছি, কৌটোয় রেখে দেবো। আর এখানে দেখো গরম গরম বেগুনি করছি। আর তোমাদের কি খেতে ভালো লাগে, মানে খিচুড়ির সঙ্গে কি খেতে ভালো লাগে? চিকেন কষা, না এইরকম ভাজাভুজি দিয়ে, না ইলিশ মাছ ভাজা? আমাদের তো মধ্যবিত্ত ঘরে ইলিশ মাছ ভাজা মানে ইলিশ মাছ খাওয়া মানে সেই স্বপ্ন দেখার মতন। তো যাই হোক, এখানে এখন খাইয়ে দিচ্ছে। আর আমার মেয়ে দেখো এখন বলছে ভালো হয়েছে খেতে। বেগুনি ভিতরে যে বেগুনটা থাকে সেটা একদমই খেতে চায় না। আর এখন তো বেগুন একদমই ভালো নয়, পাকাতে হয়। তাও যদিও বা কচি পাওয়া যায় তো সেও কানা হয়, এইরকম হচ্ছে ব্যাপার। এই যে কলেজ ড্রেস পরে নিয়েছে একদম। আর এখন জানো বৃষ্টিটা ছেড়ে গেছে, তো ভালোই হয়েছে। বৃষ্টিটা ছেড়ে গিয়ে এখন জোর হাওয়া দিচ্ছে বাইরে, মনে হচ্ছে যেন সেই সবকিছু উড়িয়ে নিয়ে চলে যাবে, কালবৈশাখী ঝড়ের মতন হাওয়া দিচ্ছে। আর ওদিকে তো মেয়ে খাইয়ে দিলাম। খাওয়ানোর পর তো মেয়ে কলেজ চলে গেছে। আর আমাকে ফোন করেছে, বলছে মা স্টেশনে কি হাওয়া দিচ্ছে, আমাকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। আমি বলছি সত্যি বাইরের ওয়েদারটা দেখো এতটাই ঠান্ডা হয়ে গেছে, এর জন্যই এই সময় সর্দি কাশি জ্বর হয়। তো দেখতেই পেলে কি কি রান্না বান্না করলাম। আলু ভেজে নিলাম দুটো, আর এখানে তো শাশুড়ি মার জন্য খিচুড়ি তুলে দিচ্ছি। আর শাশুড়ি মার পালা চলছে যেহেতু, শাশুড়ি মাকে এক ফুটো পুড়ে দেবো। আর ওদিকে সমস্ত ভাজাভুজিগুলোকে দিয়ে দেবো। পটল ভাজা, তারপরে তোমার আলু ভাজা করেছি, বেগুন করেছি, পাঁপড় ভেজেছি। আর এই দিয়েই আমাদের খাওয়া হয়ে যাবে দুপুরবেলা। আমি তো এখন খাবো না, আর আমি একবারে স্নান টান সেরে এসে খাবো। তার আগে এই যে গ্যাস মুছে নিই, গ্যাসের অবস্থা খারাপ হয়ে থাকলে একটু ভালো লাগে না। আর অনেক বাসন হয়েছিল, এই যে দেখো বাসন কটাও আমি মেজে পরিষ্কার করে নিলাম, গ্যাসও পরিষ্কার করে নিলাম, বেসিন এদিকে চকচক করছে। এইবার যাব আমি ওপরের কাজ করতে। ওপরেও তো মানে কি বলবো, গোছানো হয়নি ঘর দোয়ার। সকালবেলায় তো মানে বৃষ্টি পড়ছে, এসে দিয়ে নিচে দিয়েছিলাম। নিচের কাজকর্ম করতে করতেই এতটা সময় চলে গেল। আর ওপর থেকে নিচে এলে না আর ওপরের কাজ করতে যাওয়া হয় না। ওপরের কাজ করে নিচেই নামলে তবুও একটা মনে শান্তি থাকে, যাক বাবা ওপরে তো আর যেতে হবে না, নিজের কাজ কমপ্লিট হলেই আমার সব কাজ শেষ হয়ে যাবে। কিন্তু এই যে মেয়ে কলেজ চলে গেল, তারপরে এই যে মেয়ে বালিশগুলো গুছিয়ে দিয়ে গেছে, কিন্তু খাটটা আমাকে একটু ছেড়ে নিতে হবে। আর চারিদিকে তো জানি মেয়ের জামা কাপড় ছড়িয়ে থাকে। মেয়ের তো মানে অত্যাধিক জামা কাপড় লাগে, আর অত্যাধিক জামা কাপড় এদিক ওদিক একটা একটা পরবে, কোথাও গেলে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবে। আর এই গরমেতে জানো তো এই পাতলা পাতলা কাপড়গুলো পরতেই ভালো লাগে। কাপড় কিন্তু নতুন কাপড় আছে, কিন্তু ভাঁজ ভাঙতে একটু ইচ্ছা করছে না। এই যে দেখো বৃষ্টিটা এই সময় থেমে গেছে, আর এত গরম দিচ্ছে কি বলবো, কাজ করতে গিয়ে আবার দেখো মানে ঘেমে যাচ্ছি, এইরকম অবস্থা। তো এই হচ্ছে বলছি না, এই সময় এই যে শরীর খারাপ হবে, জ্বর সর্দি কাশি এই কারণেই হয়। বৃষ্টি থেমে গেছে তো গরম দিতে শুরু করে দিয়েছে। চলো চুলটা একটু ঝাঁটা দিয়ে নিলাম, মানে চিরুনি দিয়ে নিলাম। কারণ প্রচুর পরিমাণ চুল উঠছে জানো তো। আমি যে মাম্মাতের ওই যে অয়েল মানে অনিয়ন, আমি উচ্চারণ করতে অনিয়ন শ্যাম্পুটা দিচ্ছিলাম, তখন কিন্তু চুল ওঠাটা অনেক কমে গেছে।
আর আবার মেয়ে কি করলো, এটা কি রোজ ইয়ে নিয়ে এসেছে, রোজের একটা মানে শ্যাম্পু নিয়ে এসেছে। তো সেটা দেওয়ার পর চুল উঠছে প্রচন্ড করে। আমি বলছি দাঁড়া আমি একটা অনিয়নের শ্যাম্পু নিয়ে আসবো। অনিয়নের শ্যাম্পুটা ভীষণ ভীষণ ভালো ছিল মামাদের। ওটা দেওয়ার পর আমার চুল উঠতো না, কিন্তু আমাকে ওইটাই ব্যবহার করতে হবে। এত পরিমাণ চুল উঠছে, আর এই গরমে ঘেমে যাওয়ার পর তো আরো চুল ওঠে। তো যাই হোক, দেখতে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কাজ হয়ে গেল। এই দেখো ঝাড়টা দিয়ে নিই, চলো। একটা ঘরের মধ্যে এত সংসারের জিনিস, কি বলবো গো বন্ধুরা। তাই সব কিছু সরিয়ে নড়িয়ে যেমন ঝাড় দিতে হয়, যেমন মুছতে হয়, সব কিছু মানে সরিয়ে না। বলে না, সংসার যত পুরনো হবে তত জিনিসপত্র আরো বাড়বে। সত্যিই সত্যিই বাড়ছে গো। সংসার যত পুরনো হচ্ছে তত যেন জিনিসপত্র বাড়ছে। মানে এই জামা কাপড় ধরছে না শোকেসে, আলমারিতে জামা কাপড়, যদিও বা আমার আলমারিটা ছোট্ট। বড় আলমারিটা তো এই ঘরের মধ্যে ঢোকাতেই পারলাম না, আমার বিয়ের আলমারিটা। তো যাই, কি করব, মনটা খারাপ, কিন্তু আলমারি আবার একটা নিতে হবে। সেই আলমারি যে বড় দেখে নেবো, সেও তো এই ঘরের মধ্যে আমি প্রবেশ করতে পারবো না। আমার হয়েছে জ্বালা জ্বালা, জানো তো। মানে কি বলবো না, আমি এই দোতলা বাড়িতেই থাকি, ওপরে একটা ঘর, আর কোথাও ঘর নেই, নামে দোতলা বাড়ি। তো যাই হোক, অনেক কষ্ট বুকের মধ্যে লুকিয়ে রেখেও থাকতে হবে, কিছু করার নেই। নিজস্ব বাড়ি, নিজস্ব সবকিছু স্বাধীনতা মতন থাকার মতন অধিকার এখনো পর্যন্ত আমার কপালে জোটেনি। কবে জুটবে জানি না। তারপরে এই যে সমস্ত কাজকর্ম করে নিয়ে এখন চলো সেবা দিই নিজের পেটটায়। কি কি করেছি তোমাদেরকে দেখাচ্ছি। পাঁপড় ভাজা, পটল ভাজা। পটল ভাজাগুলো কি বলতো, দানা দানা আছে তো, ভীষণ ভালো লাগে খেতে। তা পটল ভাজা করেছি, আলু ভাজা করেছি, আর এই দেখতেই পাচ্ছ বেগুনি করেছি। এই বর্ষার দিনে তোমরা কি রান্না বান্না করেছো অবশ্যই কিন্তু একটা কমেন্টস করে রেখে দিয়ে যেও। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টস করো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে সন্ধ্যাবেলা এখন সন্ধ্যাবাতি দিলাম, একটু পুজো করে নিলাম। কারণ দিনমানে তো সেইভাবে সময় পাওয়া যায় না, অনেকটা বেলা হয়ে যায়, আর বেলায় আমি পুজো করি না। এক সকালবেলা পুজো করি, আর না হলে সন্ধ্যাবেলা পুজো করি। তো চলো, মেয়ে আবার ফিরবে কলেজ থেকে, আর খিচুড়ি হবে রাতের খাওয়া দাওয়া। আর নিচে গিয়ে সন্ধ্যাবাতি দিই। তো আজকের মতন এখানেই ভিডিওটি শেষ করলাম। দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর খিচুড়ি রান্নাটা কেমন লাগলো তোমাদের কিন্তু অবশ্যই অবশ্যই জানিও। আর তোমাদের সঙ্গে বকবক করছি, বলছি যে প্রচন্ড পরিমাণ গরম দিচ্ছে গো। বৃষ্টি হলে কি হবে, কি প্রচন্ড গরম দিচ্ছে। তো চলো, টাটা, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশিতে থেকো।